আজকের ব্যর্থতা হচ্ছে নকল করতে পারি নাই, এটাই সবচেয়ে বড় আক্ষেপ। গাইড এত খারাপ ছিল না, কিন্তু তাও এত করে নকলের কথা বললো যে করাই যাবে না, তো নকল করতে পারি না, এটাই সবচেয়ে বড় কষ্ট। আশা করি পরেরগুলো তো করবো না, নিজেকে ভবিষ্যতে এই শিক্ষামন্ত্রী আমার মনে হয় উনি জীবনে যত পরীক্ষা দিছে সব কয়টা পরীক্ষাতে নকল করছে, এই জন্য মনের মধ্যে এত কষ্ট রাইখা দিছে যে আজকে নকলই করতে পারলো না। এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমরা খুবই দ্রুত চাই। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। প্রত্যেক বছর এসএসসি পরীক্ষার সময় অনেক ভিডিও ভাইরাল হয়, কিন্তু এই বছরের কথা যদি বলতে চাই, এই বছরে একটা না, এক ডজন না, 100 ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভাইরাল ভিডিওগুলোর মধ্যে কয়েকটা ভেরি ফানি ভিডিও আমরা কিন্তু কালেক্ট করেছি, আর সেই ভিডিও নিয়ে আজকের এই আয়োজন। বেশি কথা না বলে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলেন রংপুরের শিক্ষার্থীরা। তাহলে সিসি ক্যামেরা কই? আমি সঠিক বলতে পারবো না। তার এই অবস্থা দেখলাম, কিছুক্ষণ পর দেখলাম যে আসলে অন্ধকার বৃষ্টি হচ্ছে, অন্ধকারও ঘনিয়ে আসছে। শুটিং করছি আমাদের নিয়ে। এখন তো কারেন্ট নেই, যদি পরীক্ষার হলে সিসি ক্যামেরা লাগানো হয় তাহলে এখন সিসি ক্যামেরার কি অবস্থা? অন্ধকারে শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে, মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছে, তাহলে সিসিটিভি ক্যামেরা কি মনিটরিং চলছে? যখন আবার আমি টেলিগ্রামে ঢুকে দেখি যে এই কি অবস্থা দেখি, তখন দেখি ওই 10 চ্যানেলে থেকে 12,000 এ বিক্রি হচ্ছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র তথ্যগুলো। সত্য নাকি চ্যানেল আছে মিথ্যা? যেখানে লেখা আছে সকল বোর্ড 2026। তো ওখানে ঢুকে একটু উপরের দিকে গিয়ে দেখি যে 20 এপ্রিল মানে যেদিন আমাদের পরীক্ষার আগের রাত 11টা 24 আমাদের দিনাজপুর বোর্ডে প্রশ্ন দেওয়া আছে। তো আমি যখন বিষয়টা দেখে ভাবলাম যে এটা কি আসলে রিয়েল না ফেক, তখন আমি পোস্টের ভিতর ঢুকে দেখি আমাদের প্রশ্নের সাথে হুবহু কমন, একটাও এদিক ওদিক নাই। জয় টেলিগ্রাম বাবার জয়। এতদিন মনের মতো ভিডিও পাইছি। বাবা আমি রেজাল্ট আনতে যাচ্ছি। এই শোন, এবার যদি ফেল করিস তাহলে তুই আমাকে কোনোদিন বাবা বলে ডাকবি না। ভালো কথা, পাস করা লাগবে এবার। ওই তোর রেজাল্টের খবর কি রে? মাথা খারাপ করিস না শ্যামলদা, তুই পাপর যোগ্যতা হারাইছিস। বেচারা কথাটা বলে অনেক বড় বিপদে পড়ে গেছে। মানতে হবে, মানতে হবে। অটো পাস চায়, তার জন্য আন্দোলন শুরু করছে না কিসের জন্য আন্দোলন শুরু করছে সঠিক আমার জানা নাই, তবে উপরে লেখা আছে অটো পাস চাই। যেহেতু ডিবিসি চ্যানেলের একটা প্রফেশনাল নিউজ চ্যানেল থেকে এই ভিডিওটা কালেক্ট করা, হয়তোবা সত্য হইলেও হইতে পারে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, জানিয়ে দিও। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে বিসমিল্লাহ। আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত That is the power of বিসমিল্লাহ। বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। পিওর স্যাটিসফ্যাকশন, একদম জোস, ভালো, একদম কড়া এক্সাম ছিল, একদম কড়া, এত ভালো এক্সাম মানে স্কুলেও দেই। একদম কড়া পরীক্ষা দেওয়া হয়েছে। বিসমিল্লাহ বলে যেটাই শুরু করে সেটাই আসলে শুভ হয়। এত সুযোগ অন্যের খাতা দেখার, তাও প্রথম বেঞ্চে বসে। শিক্ষামন্ত্রী এই কেন্দ্রে আসা উচিত। বন্ধু তোরে কি যাওয়ার সময় চা খাওয়াবে বলছে? তুই যে দেখাইতেছস, কিছু বলতেছস না? দেখ বন্ধু, হুবহু কপি কর, ভবিষ্যতে পেইন্টার হবে। যে কোনো কিছু দেখে সেটা আবার হুবহু এঁকে ফেলতে পারবে। শিক্ষামন্ত্রী কি বলবো, ও নিজে নিয়ম করছে, ওনার কানের নিচে দেওয়া উচিত। হ্যাঁ, এটা কি ছিল? আমি কিছু শুনি নাই। অনুভূতি হইতেছে মনে করেন যে এটা পাশ করলেও ইনশাআল্লাহ গণিতে ফেল করবো। অনুভূতি খুব ভালো। ইনশাল্লাহ এবার যদি সব বিষয়ে পাশ করি, ইনশাল্লাহ আমি গণিতে ফেল করবই। এসএসসি এইচএসসি ব্যাচ 2026। তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। আর কি ঘুম আসে যখনই এই শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা যখনই এখন ঘুমাতে যাবে, এই পরীক্ষার সময়, এক্সাম চলাকালীন সময়, তখনই যদি মিলন ভাইয়ের চোখে দেখে বা দুঃস্বপ্নেও দেখে, তখন কি আর সেই ঘুমটা থাকে? আমার মনে হয় বেশিরভাগ ট্রল করছে যারা আসলে পড়ালেখা করে না, ওরাই করতেছে। আপু অনেক শিক্ষিত, অনেক নকল ব্রিলিয়েন্ট। এখন আসলে অনেক কমে গিয়েছে, কিন্তু তাও হয়, করা উচিত না। উনি ব্যবস্থা উচিত না। নিচ্ছে, এটা ভালো আসলে। যদি আপনি গর্বিত শিক্ষামন্ত্রী হন, আপনি কি কি চেঞ্জ আনবেন? সর্বপ্রথমে শিক্ষা পদ্ধতিতে চেঞ্জ আনবো, যে পড়ালেখার পাশাপাশি এগুলা সাংবাদিক না হামবাদিক, এগুলা কোত্থেকে এই সাংবাদিকতার কোর্স করে আসছে? আমার সেখানে যাওয়া খুবই দরকার, খুবই ইচ্ছা করতেছে সেখান থেকে সাংবাদিকতা শিখার। এডিটের মাইরা বাপ গাইজ, এটা কিন্তু এডিট করা, হ্যাঁ, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে এনে বসাই দেওয়া হয়েছে। নকল হবে না।
নকল আর হবে না। তবে ভাই ওর অভিনয়টা কিন্তু খুবই ভালো হয়েছে। যখন হেলিকপ্টারের শব্দ আসছে তখনই ও নকলটা মুখে ভরে নিছে। ভাবছিলাম মিলনের টাইমে করতে, মিলন কে, তোমার খালাতো ভাই? অনেক এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি মিলন লাইক দ্যাট। কেন ঘুমাতে পারেন না? বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য। এই আপুরে দেখে সত্যি আমার কিছু বলার নাই। মিলন ওনার বাবার বয়সী একজন মানুষ এবং বাংলাদেশের বর্তমান রানিং শিক্ষামন্ত্রী। তার এইভাবে কথা বলতেছে যে লাইক হিজ বয়ফ্রেন্ড। যে শিক্ষামন্ত্রী আছে ভাই, উনি একেবারেই জোকার। আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা দিয়েন, ওনাকে যেন জোকার বলছি ভাই। ভাই তাকে পরোয়া করি না, নকল আনি নাই ভাই, কখনো নকল করি নাই, আর এবারকার করার মনে করতেছি না। সাইলেন্ট এক্সপ্লের একটা কথা বলছে না, শুধু শুধু এইগুলো করে আমাদেরকে ভয় দেখা দেবো না, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এই ছেলেটা সত্যি সাহস আছে, নাইলে এভাবে কেউ কথা বলে? আর নকল না করার যে শক্তিটা সেটা তার মধ্যে দেখা যায়। তার জন্য বলছে শিক্ষামন্ত্রীকে গণার টাইম নেই, সে জোকার। আচ্ছা যাই হোক ভাই, বর্তমানে সেই শিক্ষামন্ত্রী আমাদের, তার নিয়ে এইভাবে আসলে কটূক্তি করা উচিত না। বাক স্বাধীনতা পেয়েছি তাই বলে যা মুখে আসবে তাই বলতে হবে এমনটা না, নিজেকে কন্ট্রোল করতে হবে। যা মুখে আসবে তাই বলা একদমই ঠিক না, এতে দেশের ক্ষতি হয়। তো ভাই ব্রাদার, ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওর সবচেয়ে কোন পার্টটা তোমার বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।